হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবন লাইফস্টাইলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম ফের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাব আমার কাকাদের যেই মাছ চাষ করা ভেড়িতে, সেই ভেড়িতে যাব ঘুরতে। আমার কাকার ছেলে, আমার ভাই আর আমি যাব। ও যাবে মাছ ধরতে। তো আমি বললাম তোর সাথে যাই, চ দেখি কীরকম মাছ হয়েছে, তুই কীরকমভাবে মাছ কাঁকড়া ধরিস। তো বন্ধুরা, লেটস গো, ভিডিও শুরু করছি, তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আছি, তোমাদের ছোট্ট ভাই নবাব। তো আমরা চলে যাচ্ছি। এই যে চলে এসছে বন্ধুরা, আমরা দেখো ফিশারিতে। এই যে আমার কাকার ছেলে, আমার ভাই অনিমেষ লেবেছে একটা হাঁড়ি, একটা ঝুড়ি আছে। ও কাঁকড়া ধরে ধরে ঝুড়ির ভিতরে ঢুকাবে, এই হাঁড়ির ভিতরে ঢুকাবে, ঝুড়ি চাপা দিয়ে রাখবে, তো কাঁকড়াটা বেরিয়ে না যায়। তো দেখো, ওই যে জলে হাঁটছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ও আঠল উঁচু করে তুললো। ওই যে এই আঠলটাতে মানে কোনো কাঁকড়া পড়েনি। তো ওই যে ছোটো ছোটো লাঠি পোতা আছে, ওই লাঠির ওখানে আটল দেওয়া আছে, এই আটলেই কাঁকড়া পড়বে। ঘেরের মাছগুলো এখনও খুব বড় হয়নি, ধরার মতন হয়নি। কাঁকড়াগুলো দুই একটা একটু বড় বড় হয়েছে, ও সেই কারণে ওই আটল দিয়েছে কাঁকড়া ধরার জন্যে। তো দেখো বন্ধুরা, ও কটা কাঁকড়া পাচ্ছে, দেখতে থাকো। আর ও হাঁড়িটা নিয়ে উপরে আসুক, তারপর আমি দেখাবো যে কটা কাঁকড়া পেয়েছে, হাঁড়িতে আছে কটা কাঁকড়া, আর আটলটা কী সিস্টেমে তৈরি করা। ওই আটলটার ভিতরে একবার বন্ধুরা কাঁকড়া ঢুকলে কাঁকড়া বেরোতে পারবে না। আটলের ভিতরে ছোটো ছোটো মাছের টুকরো দেওয়া আছে, কাঁকড়াগুলো ওই মাছের টুকরো খেতেই ঢুকলে আর বেরোতে পারবে না। তো দেখো, ওই যে ওই একটা আটল তুললো, এটাতেও মনে কোনো কাঁকড়া পড়েনি। তো আসছে ও এবার আস্তে আস্তে আমার এদিকে, ওর আটল মনে সব কটা তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওটা কিন্তু সেই নদীর রাস্তা, নদীর ভেড়ির রাস্তা। ওই পারে নদীর জঙ্গল দেখা যাচ্ছে। তো কটা কাঁকড়া পেয়েছে বন্ধুরা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে ভিডিও করছি, তো এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। ও কাছে না এলে কিছু বুঝতে পারবো না। তো কাছে আসুক বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি যে কটা কাঁকড়া পেয়েছে। আর কিছু ফলোয়ার হলে তো বন্ধুরা, ও চলে এসছে, ওই যে হাঁড়ি নিয়ে উঠছে, দেখি কটা কাঁকড়া আছে হাঁড়িতে দেখবো। ওই আটল দেখা যাচ্ছে হাঁড়ির উপরে, লাঠিগুলো তুলে নিয়ে এসছে, আটলগুলো আমার পরে দেবে। তো ও যাচ্ছে দেখি সামনের দিকে, আমিও যাই পিছন পিছন। ও আমাকে বললো যে তুই কী করছিস, আমি বললাম ভিডিও করছি। তো দেখো বন্ধুরা, যাচ্ছি সামনের দিকে এগিয়ে। হ্যাঁ, তোমাদের আমি দেখাও বলেছিলাম, দেখাচ্ছি আমি হাঁড়ির ভিতরে কটা কাঁকড়া আছে। তো এই দেখো, আটলটা ছোট্ট জালের ফাঁস দিয়ে বোনা, জিআই তার দিয়ে রাউন্ড করে তার মধ্যে জাল দিয়ে বোনা। তো কতগুলো আটল তুলেছে দেখেছো বন্ধুরা, কাঁকড়া কটা পড়েছে দেখাচ্ছে আমি তোমাদের। একটাই কাঁকড়া পেয়েছে বন্ধুরা, কাঁকড়া একটাই পেয়েছে, বেশি কাঁকড়া পায়নি। আজকে বোধহয় ভাগ্যটা খারাপ বন্ধুরা, ছাগলগুলো তাকিয়ে দেখছে ওর দিকে যে কী করছে। বিশাল খারাপ ভাগ্য মনে হচ্ছে বন্ধু, ব্যাড লাক। কাঁকড়া আজকে একখানা পেয়েছে, নাকি আমি এলাম বলে এরকম হলো বুঝতে পারছি না। যদিও ও আমার কিছু বলেনি, আমি মনে মনে ভাবছিলাম যে আমি এলাম বলে একটা কাঁকড়া পেলো নাকি। তো আবার যাচ্ছে আটলগুলো দিয়ে আসতে। দুই একটা আটলে এখনও কাঁকড়ার চারা রয়ে গেছে, এই জন্য যাচ্ছে আটলগুলো দিয়ে আসছে। দিক আটলগুলো দেখি, বিকেলবেলা কাঁকড়া যদি ঢোকে আবার আটলের মধ্যে। এ বেলায় তো একটাই কাঁকড়া পাওয়া গেল, জলের মধ্যে ঠান্ডায় লেবে কষ্ট করে বেচারি একখানা কাঁকড়া পেয়েছে। তো থাক। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ও বেল নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে আমার পরবর্তী নেক্সট ব্লগ ভিডিও ছাড়লে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ওকে বন্ধুরা, বাই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।